প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় দশম শ্রেণী থেকে শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু। কোণ বানানটা এটা CONE, কোণ, লম্ব বৃত্তাকার শঙ্কু। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু অনুরোধ করেছেন দশম শ্রেণীর শঙ্কু সম্বন্ধে আলোচনা করতে। সেই অনুরোধের ভিডিও শুরু করছি। প্রথমে আমরা বাস্তব জীবনে যে শঙ্কু আকৃতির বস্তুগুলো দেখি তাদের সাথে একটু পরিচয় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে কোন ধরনের বস্তুকে আমরা বলছি শঙ্কু আকৃতির বস্তু। তারপর আসবো শঙ্কুর ক্ষেত্রফলের ফর্মুলা কিভাবে মনে রাখা যাবে, শঙ্কুর আয়তনের যে ফর্মুলা সেটা এলো কিভাবে, 1/3 πr²h ঘন একক 1/3 আসছে কোথা থেকে, সেগুলো আলোচনা করব। আগে বস্তুগুলো দেখিয়ে দিই, শঙ্কু আকৃতির কয়েকটি বস্তুর সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আসছি আইসক্রিম, কর্নেটো আইসক্রিম। আমরা সকলেই এই আইসক্রিমের সাথে পরিচিত, সকলেই ভালোবাসি, খাই। এর আকৃতিটা শঙ্কু আকৃতি। এরপর আসছি মোচা। মোচাটা যদি কেটে দেওয়া হয় তার অগ্রভাগটা শঙ্কু আকৃতি। মোচাটা কেটে দিলে তার যে ডগাটা, অগ্রভাগটা শঙ্কু আকৃতির। তাঁবু, অস্থায়ী বাসস্থান, অনেক সময় এই আকৃতির বানানো হয়ে থাকে। এটা হচ্ছে শঙ্কু আকৃতির। অন্যরকম তাঁবুও বানানো যেতে পারে, কিন্তু এই রকম আকৃতি হলে আমরা বলবো শঙ্কু আকৃতির তাঁবু। অঙ্ক আছে, তাঁবু দিয়ে অঙ্ক আছে শঙ্কুতে। মড়াইয়ের ছাউনি, গ্রামাঞ্চলে দেখা যায় বাড়িতে ধান রাখার জন্য মড়াইয়ের এইভাবে ছাউনি বানানো হয়। ছাউনিটা হচ্ছে শঙ্কু আকৃতি। গোলার ছাউনি, এও ধান রাখার জায়গা, তার ছাউনিটা এইভাবে বানানো হয়। বরের টোপর, সবাই দেখেছে বরের টোপর, শঙ্কু আকৃতির। শঙ্কু আকৃতির বরের টোপর। এটা কিসের ছবি? আমরা সবাই দেখেছি, রাস্তার চৌমাথা বা তেমাথায় রাস্তা বরাবর লাইন দিয়ে বসানো থাকে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য, কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য এই ধরনের ফিগার বস্তু পরপর লাগানো থাকে। এগুলোর নাম ট্রাফিক শঙ্কু। এইরকম আরো উদাহরণ আছে, আমি কয়েকটা দেখালাম। এবার আসছি শঙ্কু নিয়ে কয়েকটা কথা বলবো, তারপর আসবো ফর্মুলাতে। আজ কোনো অঙ্ক দেখাবো না, ফর্মুলাগুলো কিভাবে তৈরি হচ্ছে অবশ্যই দেখাবো, অঙ্ক তারপরে। শঙ্কু একটি ঘন বস্তু। শঙ্কু ত্রিমাত্রিক আকৃতির। শঙ্কুর একটি বৃত্তাকার ভূমি আছে। বৃত্তাকার ভূমি কোনটা? এই যে একটা মোচা যদি এটা হয়, এই যে মোচাটা কাটার পর যে এই অংশটা, এটা মোচার অগ্রভাগটা, তাহলে এটা বৃত্তাকার ভূমি। কোন মেঝেতে মোচাটাকে কেটে দিয়ে বসিয়ে দেওয়া যাবে, ওই নিচের অংশটা হচ্ছে বৃত্তাকার ভূমি। এর একটি শীর্ষবিন্দু রয়েছে, এটা শীর্ষবিন্দু। শঙ্কুর একটি শীর্ষবিন্দু রয়েছে, লম্ব দূরত্ব রয়েছে। এই যে যদি বৃত্ত হয়, এটাকে কেন্দ্র আছে, এই শীর্ষবিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হচ্ছে লম্ব দূরত্ব। এর একটা লম্ব দূরত্ব রয়েছে। এই যে উচ্চতাটা, এটা তির্যক উচ্চতা, এটাকে এই দিয়ে প্রকাশ করা হয় লম্ব দূরত্বটাকে। আর
এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। এর একটা তির্যক উচ্চতা রয়েছে, বাঁকা, এই যে বাঁকা অংশটার যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা। দুটো তল আছে, একটা বৃত্তাকার তল রয়েছে আর একটা বক্রতল রয়েছে। এইটা হচ্ছে বক্রতল আর এই অংশটা হচ্ছে বৃত্তাকার তল, এই অংশটা। তাহলে এখানে বৃত্ত রয়েছে। আমরা ক্লাস 9-এ 18 নম্বর অধ্যায়ে বৃত্ত পড়েছি। ক্লাস 9-এ বৃত্তের ক্ষেত্রফল পড়েছি। এই অংশটার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার বর্গ একক। এটা আমরা পড়েছি ক্লাস 9-এ, হয়ে গেছে, একটার সঙ্গে একটা সম্পর্কিত। তাহলে সেই বৃত্তর অংশটা এখানে আসছে। আবার চোঙের সঙ্গে এটা সম্পর্কিত। আচ্ছা, যেটা বলছিলাম, এর একটা ক্ষেত্রফল আছে, এই যে বাঁকা অংশটা এর একটা ক্ষেত্রফল আছে, আসছি সেই ক্ষেত্রফল নিয়ে আসছি। আমরা একটু চোঙে চলে যাই। রাইট সার্কুলার সিলিন্ডার আমরা ক্লাস 10-এর গণিত প্রকাশ বইয়েতে 8 নম্বর অধ্যায় পড়েছি, চোঙ 8। আর এই শঙ্কু পড়ছি 16 নম্বর অধ্যায়। তাহলে চোঙ আমাদের হয়ে গেছে 8 নম্বর অধ্যায়। এবার 16 নম্বরে শঙ্কু করছি। প্রথমে একটা চোঙ আঁকি, সিলিন্ডার আঁকছি, রাইট সার্কুলার সিলিন্ডার, লম্ব বৃত্তাকার চোঙ। এই বৃত্তটার একটা কেন্দ্র আছে, এখানে একটা কেন্দ্র আছে। চোঙটা কেন আসছে? চোঙটা অবশ্যই দরকার। চোঙ থেকেই শঙ্কু। কিভাবে হচ্ছে? আমরা এখানে একটা ছবি আঁকলাম। এই যে ছবিটা আঁকলাম এটা শঙ্কু আকৃতির ছবিটা এঁকেছি। এই সাইডটা যদি আমরা বাদ দিই, এদিকটা বাদ দিই, তাহলে যেটা দেখতে পাচ্ছি শঙ্কু আকৃতি। এখন গোটা এই যে চোঙটা, এটা এর ব্যাসার্ধ বৃত্তটার আর চোঙের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে চোঙটার আয়তন কত? পাই আর স্কয়ার এইচ ঘন একক। এটা আমরা জানি, আগে আমাদের পড়া হয়ে গেছে। পাই আর স্কয়ার এইচ ঘন একক। কেন পাই আর স্কয়ার এইচ হয়েছে? এটা তো পাই আর স্কয়ার, এটা একটা বৃত্ত। তাহলে অনেকগুলো বৃত্ত যদি আমরা পর রেখে দিই, তো সেটা কিন্তু চোঙ হয়ে যাবে। অনেকগুলো গোলাকার রিং যদি পর আমরা রেখে দিই, তাহলে সেটা চোঙ হয়ে যাবে। সেইটা উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফলকে এইচ দিয়ে গুণ করেছি, তাহলে গোটা চোঙের ক্ষেত্রফল চলে এসেছে। এইচ হচ্ছে চোঙের উচ্চতা। পাই আর স্কয়ার একটা রিং, এখানে রয়েছে অনেক রিং রয়েছে, সেগুলো সাজিয়ে তৈরি হয়েছে চোঙ। এবার আসছি চোঙ থেকে শঙ্কুতে। এই চোঙটার যা আয়তন, তার 3 ভাগের 1 ভাগ আয়তন হচ্ছে এইটা, এই শঙ্কুটা। তাহলে শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। ঘন একক 1/3 পাই আর স্কয়ার এইচ, এইটার যা তার 3 ভাগের 1 ভাগ। এই কারণে 1/3 1/3 পাই আর স্কয়ার এইচ এসেছে। আমরা তো অত খতিয়ে দেখি না, মুখস্থ করি যে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার মুখস্থ করতে করতে কখনো কখনো মিসিং হয়েও যেতে পারে। তাহলে মনে রাখতে হবে, চোঙের যে আয়তন তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে শঙ্কুর আয়তন, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে আর ভুলের সম্ভাবনা থাকবে না। এই যে পাই লিখেছিলাম, পাইটা কি আমরা জানি তো? পাই হচ্ছে একটি ধ্রুবক, পাই এর মান হচ্ছে 3.141। আরো কিছু সংখ্যা আছে, আমরা হয়তো লিখি না, 3 অঙ্ক নিলাম, 2 অঙ্কও নেওয়া যেতে পারে। আসন্ন মান 3.14, এটা আমরা জানি। আর এটা হচ্ছে যে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, আর এইচটা ছিল চোঙের উচ্চতা। এবার শঙ্কুর ক্ষেত্রে কি আসছে? শঙ্কুর ক্ষেত্রে
এবার চোঙটাকে মুছে দিলাম, কারণ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শঙ্কু। পাইটা তো ধ্রুবক 3.14, আরটা হচ্ছে এইটা, আর এইচটা হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এইচ। এইচ লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে এই শঙ্কুটার শীর্ষ বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এর উচ্চতা এইচ। আর এই যে তির্যক উচ্চতা একটা রয়েছে, তির্যক বাঁকা উচ্চতা একটা রয়েছে, সেটা আমরা এল দিয়ে প্রকাশ করি, এল। এবার আসছি ক্ষেত্রফল। এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফল তো আমরা জানি পাই আর স্কয়ার। এই বৃত্তাংশটার ক্ষেত্রফল, মোচাটা যে কেটে দেওয়া হয়েছে, নিচেটা একটি সমতল বৃত্তাকার সমতল রয়েছে, তার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা লিখলাম। শঙ্কুর দুটো অংশ আগে বলেছি, একটি বৃত্তাকার অংশ আর একটি তির্যক অংশ, বক্রতল, একটি বক্রতল রয়েছে, তাহলে এইটা হচ্ছে পাই আর স্কয়ার। আর এই বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর এল, পাই আর এল। দুটো ক্ষেত্রফল পাশাপাশি লিখেছি, এইটা হলো এইটা, আর এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা। শুধু যদি বক্রতলের ক্ষেত্রফল জানতে চাওয়া হয় তাহলে পাই আর এল হবে, আর শঙ্কুর ভূমিটা জানতে চাইলে পাই আর স্কয়ার হবে। আর এগুলো কি আমরা তো জানি, পাই পাই জানি, আর জানি, এল জানি, এল তির্যক উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ, এগুলো আমরা জানি। এবার সমগ্রতলের ক্ষেত্রফল কি করা হবে? সমগ্রতলের ক্ষেত্রফল এই দুটোকে যোগ করে দেওয়া হবে। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই, পাই আর স্কয়ার প্লাস পাই আর এল, এখান থেকে পাই আর কমন যাচ্ছে দেখতে পাচ্ছি, পাই আর কমন নিলে এখানে পড়ে থাকছে আর প্লাস এখানে পড়ে থাকছে এল। এত বর্গ একক স্কয়ার ইউনিট, এইটা হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। এটা ভুলে গেলে নিজে তৈরি করে নেওয়া যাবে। তির্যক তল হচ্ছে পাই আর এল, আর এটা হচ্ছে আমরা জানি, ক্লাস 9 তো পড়েছি, আমাদের এই বৃত্ত নিয়ে অঙ্ক করা হয়েছে, ক্ষেত্রফলের অঙ্ক হয়েছে, ক্লাস 9-এ পরিধির অঙ্ক হয়েছে 2 পাই আর, এখানে পরিধি আসছে না, এখানে ক্ষেত্রফল পাই আর স্কয়ার। কিছু তো মনে রাখতে হবে, সব ভুলে গেলে কি করে হবে? তাহলে পাই আর স্কয়ার প্লাস পাই আর এল বর্গ একক, এখানে পাই আর কমন নেওয়া হয়েছে, আর প্লাস এল, এইটি হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা, আর ওইটি হচ্ছে আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার এইচ। এই ছিল আজকের বিষয়। আশা করছি মন দিয়ে শুনলে ছাত্রছাত্রীরা বিষয়টি বুঝতে পারবে, অসুবিধা হওয়ার কথা নয়। এরপরেও যদি বুঝতে কারো অসুবিধা হয় কমেন্ট করলে নিশ্চয়ই উত্তর দেব। আজকে কোনো অঙ্ক করালাম না, এই ব্যাপারটা বুঝতে পারলে নিজেই অঙ্ক করতে পারবে, যে কোনো অঙ্কের, শঙ্কু সংক্রান্ত যে কোনো অঙ্কের সলভ করতে পারবে। কিছু জ্ঞাত রাশি থাকবে, কিছু অজ্ঞাত থাকবে, আর এই ফর্মুলা অ্যাপ্লাই করলে চলে আসবে, হয়ে যাবে অঙ্কগুলো। যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, ভয়ে পরিমিতি অঙ্ক করে না, শঙ্কুটা জ্যামিতি দিয়েও ব্যাখ্যা করা যায়, পরিমিতি দিয়েও ব্যাখ্যা করা যায়, যারা শঙ্কু ভয়ে করছে না তারা একবার দেখতে পারো, ভীতি দূর হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে, দেখতে থাকুন।